তৃণমূলে যোগদান করলেন কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের গুড়িয়াহাটি 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকার প্রভাবশালী বিজেপি নেতা বিমল মহন্ত। প্রায় 17 জন অনুগামীদের সাথে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সদর দপ্তরে তৃণমূলের দলীয় পতাকা নিজের হাতে তুলে নেন তিনি। বিমল মহন্ত সহ তার অনুগামীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এদিন তৃণমূলে যোগদান করে বিজেপির কোচবিহার 1 নং ব্লক কমিটির সদস্য বিমল মহন্ত এদিন বলেন, একদিকে যেমন রাজ্যের উন্নয়নের স্বার্থ, ঠিক এর পাশাপাশি বিজেপির নেতৃত্বদের প্রতি তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, বিজেপির জেলা স্তরের নেতারা বিজেপি কর্মীদের কোনো খোঁজ নেন না। মূলত এই কারণে তৃণমূলে যোগদান তার এবং তার অনুগামীদের। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এদিন বলেন, বিমল মহন্ত তৃণমূলে যোগ দেওয়ায় নাটাবাড়ি বিধানসভা এলাকায় আরো দুর্বল হলো বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিজেপির হার নিশ্চিত। বিজেপি করি, বাবা পঞ্চায়েত ছিলেন, আমি 2বার পঞ্চায়েতে পাস করেছি। বিজেপি ছেড়ে যোগদান করলাম। পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং নেতারা যেভাবে কাজ করে সেই দেখে আমি যোগদান করছি। নমস্কার। আজকে আমাদের বিধানসভা কেন্দ্রের গুড়িয়াহাটি 1 নং অঞ্চল এখানে তৃণমূলে যোগদান করতে এসেছে বিমল মহন্ত, যিনি এখানকার বিজেপি কমিটির সদস্য বর্তমানে, এবং তিনি দীর্ঘদিন এই গ্রামে বিজেপির গ্রাম পঞ্চায়েত মেম্বার ছিলেন এবং গত বছর পঞ্চায়েত সমিতি প্রতিষ্ঠা করেছে, সামান্য ভোটে সে পরাজিত হয়েছে। বিজেপির বিমল মহন্ত বিজেপি থেকে তৃণমূলে আসা মানে গুড়িয়াহাটি 1 নং বিজেপির মূল স্তম্ভ, মানে যারা ওখানে বিজেপির সৃষ্টি করেছে তারাই তৃণমূলে আসা। বিমল মহন্তর মাধ্যমে আমরা পুরো অঞ্চলে যারা বিজেপি কর্মকর্তা আছেন, আমাদের সাথে তো মতভেদ কিছু নেই, তো এটাকে যখন স্টার্টিং সেখানে এই অঞ্চল প্রথম বামের হাত থেকে আসে তখন এখানে অনেকেই আমাদের সাথে ছিলেন জোটে, কাজে আমাদের সাথে কোনো অসুবিধা হবে না, আমরা সেটা কাটিয়ে উঠতে পারবো। বিজেপি যারা এই অঞ্চলে আছেন তারা তৃণমূল যোগদান করতে পারেন, আপনাদের সম্মান আমরা যথাযথ। এই বিধানসভাতে মাত্র 1200 ভোটে পেয়েছি গত লোকসভা নির্বাচন, তারপরে তো পঞ্চায়েত যোগদান করলেন এবং বুথ স্তরের নেতৃত্ব জয়েন করলেন। তারা বিজেপির মূল সংগঠন, তারা তাদের নাটাবাড়ি কেন্দ্র কিন্তু বিজেপি আর ধরেও রাখতে পারবে না, এবং যাকে গত বিধানসভা জেতানো হয়েছিল তাকে মানুষ পায়ও না, তাকে দেখেও না, যার ফলে এই সিটটা জেনুইন হয়ে আছে। এবং আজকে আরো বেশি এটা কনফার্ম হলো বিমল মহন্ত জয়েনিং এর মাধ্যমে, ওরা আরো অনেকে জয়েন করে।